সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 1.6 অনুশীলনী অর্থাৎ 35 পৃষ্ঠার 5 থেকে 12 নং প্রশ্নের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 35 পৃষ্ঠার 5 নম্বরে আছে সরল করো। সরল করে এই অঙ্কটা দেওয়া আছে। অঙ্কটা আমি প্রথমে খাতায় উঠাই, তারপরে ধাপে ধাপে অঙ্কটা করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। অঙ্কটা ওঠানোর পর এখন ধাপে ধাপে সমাধান করব। প্রথমে আমরা জানি যে সরল অঙ্কে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তাহলে এখানে প্রথম বন্ধনী আছে, এখানে এই কাজটা আগে করব, আর বাকি এই কাজগুলো যা আছে তাই লিখব। 3.5 7.8 বিয়োগ 2.3। এখন এই বন্ধনীর মধ্যে আছে 12.75 9.25, এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে দুইটা সংখ্যা এক হয়ে যাবে। তো বিয়োগ করে দেখি আমরা অন্য জায়গায় 12.75 আর হচ্ছে 9.25 এই দুটো যদি বিয়োগ করি, 5 আছে, 5 মিলে গেলে 0, 2 আছে কত হলে 7 হবে, 5 দশমিক হাতে নাই, 9 আছে কত হলে 12 হবে 3, অর্থাৎ 3.5 বিয়োগ হচ্ছে 3.5, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপর ভাগ হচ্ছে 0.5। এবার আমরা করবো দ্বিতীয় বন্ধনীর কাছে। এই বন্ধনীটা যেহেতু দুইবার আছে, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে প্রথমে এটা থেকে এটা বিয়োগ করবো, তারপরে আবার বিয়োগ করবো এটা। তাহলে 3.5 দ্বিতীয় বন্ধনী, আর এটা থেকে এটা বিয়োগ করলে 3 আছে কত হলে 8 হবে, 5 হাতের হলো নাই, আবার 2 আছে কত হলে 7 হবে, 5 হলে, অর্থাৎ 5.5 বিয়োগ হলো 3.5, সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু কাজ শেষ হয় নাই, ব্র্যাকেটটা রয়ে গেল, থার্ড ব্র্যাকেট ভাগ 0.5। এবার এটা যা আছে তাই 3.5 আর এই দুইটা বিয়োগ করব। যেহেতু বন্ধনীর মাঝে এখানে কোনো চিহ্ন নাই, সেক্ষেত্রে এখানে গুণ চিহ্ন বসবে। আমরা এটা মনে রাখবো যে কোনো বন্ধনীর মাঝে যদি আগে পিছিয়ে করে যদি কোনো সংখ্যা চিহ্ন না থাকে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু না থাকে, তাহলে আমরা সেখানে গুণ চিহ্ন দেব। তো এটা বিয়োগ করলে 5 5 মিলে গেল 0, হাতের হলো নাই, আর 3 আছে কত হলে 5 হবে 2, অর্থাৎ 2.0, থার্ড ব্র্যাকেট ভাগ 0.5। এখন এই দুইটা গুণ করতে হবে। গুণ করলে 2 5 দুগুণে 10, আর হলো 3 দুগুণে 6 আর 1 7। তাহলে পরে এখানে একটা শূন্য আছে, 1 2 2 বার পর দশমিক হলে 7, আর এটা ভাগ হচ্ছে 0.5। এখন যেহেতু এটা দিয়ে আমরা এটা ভাগ করব, ভাজকের ঘরে যদি দশমিক থাকে তাহলে সেটা উঠাই দিতে হবে আগে। তাহলে 7.0 আছে, এই 7.0 আমরা ভাগ দেব 0.5, দশমিকের পরে 1 ঘর আছে, তাহলে 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ, তাহলে এটাও 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ তাহলে এটা হবে 70, এটা হবে 70 ভাগ, এটা হচ্ছে 10 দিয়ে গুণ দিলে 5, 5 দিয়ে 70 ভাগ দিলে 5 14 70, এটাই হচ্ছে উত্তর। এবার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর আছে, তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল, তার নিকট কত টাকা রইল? আর প্রথমে এই দুইটা যোগ করতে হবে, তার ভাই এবং বন্ধুকে দিল, এটা যোগ করে এই টোটাল টাকা থেকে বিয়োগ করতে হবে। তাহলে এটা সমাধানটা আমি করে দেখাচ্ছি। তমা তার ছোট ভাই এবং বন্ধুকে দিল, তার ছোট ভাই এবং বন্ধুকে দিল কত টাকা?
15.50 যোগ হচ্ছে 12.75, এত টাকা দুইজনকে দিল। তো দুইটা যোগ করলে 5 5 আর 7 5 12 2 হাতের হচ্ছে 1 2 5 7 আর 1 8 হাতের হলো 1, তাহলে দুটো তো যোগ 8 আর হচ্ছে 1 1 2, এই 2 28.50 টাকা হচ্ছে দুইজনকে দিল। তাহলে তোমার কাছে ছিল হলো 50 টাকা, তাহলে তোমার কাছে রইল কত টাকা? 50 টাকা ছিল, সেটা দুইজনকে দিয়ে দিছে এত টাকা। তো আমরা এটা বিয়োগ করতে পারি এভাবে যে 50.00 আর এখানে আছে 28.25, তাহলে দুইটা বিয়োগ করলে 5 2 3 আছে কত হলো 0.7, হাতের হলো 8 9 9 আছে কত হলে 10.1 হলে হাতের হলো 1 2 আর 3 কত হলে 5 হবে 21.75 টাকা তার কাছে রইল। এটাই হচ্ছে উত্তর। এবার 7 নম্বরে পারুল বেগমের 100% জমি আছে। তিনি 40.5% ধান এবং 20.2% মরিচ এবং 10.75% আলু ও অবশিষ্ট জমিতে সে বেগুন চাষ করলেন। তিনি কত অংশ জমিতে বেগুন চাষ করলেন? এটা আমি খাতায় করে দেখাচ্ছি। ধান চাষ করলেন কত শতাংশ? 40.5%। তারপরে মরিচ চাষ করলেন 20.2%। তারপরে আলু চাষ করলেন কত শতাংশ? 10.75। এখন এখানে 2 ঘর দেখে বাকি 2 ঘরও শূন্য দিয়ে ফ্লাপ করে দিতে হবে। তারপর এটা যোগ, মোট চাষ করলেন সমান 5 7 5 12 13 14, 7 5 12 13 14, তাহলে দশমিক হাতের হলো 1 1 আর 4 3 7, এই যে 71.45 এত শতাংশে সে কি করলো? চাষ করলো। আর বাকি অংশ তার টোটাল সম্পদ ছিল 100%। তো অবশিষ্ট রইল এখানে, সুতরাং অবশিষ্ট রইল 100% বিয়োগ হচ্ছে 71.45 এত শতাংশ। এখন এই দুটো বিয়োগ করলে 5,000 করলে 10 হবে, 5 হলে হাতের হলো 1 5 হলে 10 হবে 5 দশমিক হাতের হলে 2 আছে কত হলে 10 হবে 8 হাতের হলে 1 8 7 আর 1 8 8 আছে কত হলে 10 হবে 2। এই হচ্ছে 28.55% জমি অবশিষ্ট রইল। এবং এই জমিতে সে কি করছে? অবশিষ্ট জমিতে সে বেগুন চাষ করছে। তাহলে তিনি বেগুন চাষ করলেন কত অংশে? 28.55%। এই উত্তর 28.55%। এবার 8 নম্বর আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এগুলা
সহজ। আবার একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যাতে কত ঘন্টা লাগে, এগুলো সবগুলো আমি খাতায় করে দেখাচ্ছি। 8 নম্বরে 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান কত? 2.54 সেন্টিমিটার। সুতরাং 8.5 ইঞ্চি সমান 2.54 গুণ 8.5 এত সেন্টিমিটার। এখন দুইটা গুণ করলে 21.59 এত সেন্টিমিটার। এখন গুণটা কিভাবে আসলো? গুণটা আসলো এভাবে যে 254 আর 85, এই দুইটা গুণ করতে হবে। 4 5 20, 5 5 25 আর 2 27, 5 2 10 আর 2 12, 11 বাদ, 4 32, হাতের হলো 3, 5 40 আর 3 43, হাতের হলো 4, আর 2 16 আর 4 20, এখানে 0 9, তারপরে 3 2 5 1 2, কয় ঘর পর দশমিক? 1 2, এখানে 1 3 ঘর পর দশমিক, তাহলে 1 2 3, তাহলে এখানে 21 দশমিক, এই শূন্যর দরকার নাই, 21.5 এটাই হচ্ছে উত্তর। 9 নম্বরে বলছে যে একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে 319.2 কিলোমিটার যেতে গাড়ি কত ঘন্টা লাগবে? যদি ঘন্টা চাইছে তাহলে ওটা ডাইন পাশে থাকবে। তাহলে 45.6 কিলোমিটার যায় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে সুতরাং 1 কিলোমিটার যায় 1/45.6 এত ঘন্টায়, আর হচ্ছে 319.2 কিলোমিটার যায় 1 গুণ 319.2 ভাগলে 45.6 কিলোমিটার। তো এইটাকে যদি ভাগ করা হয় তাহলে এটার উত্তর হবে 7 ঘন্টা। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। তারপর 10 নম্বর, একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীদের মধ্যে সমভাবে ভাগ করে দিল। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? তাহলে এই এত টাকায় পাওয়া যায় 1 ডজন। 1 ডজন হচ্ছে কয়টা? 12টা। তাহলে প্রথমে আমাদের সমাধানটা করতে হবে। আমরা জানি 1 ডজন সমান হচ্ছে 12টি। তাহলে 60.60 টাকায় 60.60 টাকায় পাওয়া যায় 12টি কমলা। এই হচ্ছে লাইন। সুতরাং 1 টাকায় পাওয়া যায় 12 ভাগ 60.60 এতটি কমলা। সুতরাং কত টাকা? 722.15 এত টাকায় পাওয়া যায় কমলা। 12 গুণ 722.15 ভাগ হচ্ছে 60.60 এত টাকা। এখন এটা যদি কাটাকাটি করি তাহলে টোটাল হয় 143 টাকা। 143 টাকা, সরি 143টি কমলা, এখানে কমলা আছে 143টি কমলা। তো এই 143টি কমলা আবার করছে কি, কতজনের মধ্যে ভাগ করে দিছে? 13 জন শিক্ষার্থীর মধ্যে। তাহলে প্রত্যেকে কমলা পাবে, প্রত্যেকে কমলা পাবে 143 ভাগ হচ্ছে 13,
এতটি করে, তাহলে কতটি পাবে? ভাগ করলে 11টি, অর্থাৎ প্রত্যেকে 11টি করে কমলা পাবে। এটাই হচ্ছে উত্তর। এবার 11 নম্বর, একটি বাঁশের 0.1% কাদায় এবং 0.625% পানিতে। যদি পানির উপরের অংশ বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? এটা আমরা করে দেখবো এখন খাতায়। প্রথমেই সমস্ত বাঁশটি মনে করি সম্পূর্ণ বাঁশ 1। আচ্ছা, এখন কাদায় এবং পানিতে আছে, কাদায় এবং পানিতে আছে কতটুক? কাদায় আছে 0.15 যোগ পানিতে আছে 0.65, এত অংশ। তাহলে দুইটা যোগ করলে 5 5 10, 6 আর 1 7, আর হাতের 1 8, 0.8 এত অংশ আছে কাদা এবং পানিতে। তো টোটাল মাসটা ধরছিলাম হচ্ছে 1, তাহলে পানির উপরে আছে, সুতরাং পানির উপরে আছে 1.00 বিয়োগ 0.80 এত অংশ। তো দুইটা বিয়োগ করলে 0, 8 কত হলে 10 হবে, 2 হলে হাতের হলো 1, 1 1 মিলে গেল 0 এত অংশ। এই অংশটা আছে কোথায়? পানির উপরে। এবং প্রশ্ন বলছে যে যদি পানির উপরে বাঁশটি দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে এইটার অংশ 4 মিটার। তো প্রশ্ন মতে 0.20 এত অংশ সমান হচ্ছে 4 মিটার। তো সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ সমান হচ্ছে 4 ভাগ 0.2 এত মিটার। তাহলে এটা আমরা যদি ভাগ করি 4 কে এত দ্বারা, তাহলে হবে 20 মিটার। তাহলে সুতরাং সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য। এখন এটা কিভাবে করলাম? এটা করতে গেলে দশমিক, এখানে 4 আর 0.2 আছে, তো দশমিক উঠাতে গেলে দশমিকের জন্য 1 আর 1 এর জন্য একটা 0, তাহলে 4.40/2 সমান হচ্ছে 20। এই 20 মিটার হচ্ছে উত্তর। এবার 12 নম্বর, আব্দুর রহমান তার সম্পত্তির 1.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য, অর্থাৎ মোট সম্পত্তির মূল্য কত, এটা বের করতে বলছে। তাহলে আমাদের প্রথমেই স্ত্রীকে দিচ্ছেন এত অংশ, বাকি সম্পত্তি এত অংশ, এত অংশ কন্যাকে দিচ্ছেন। তাহলে মনে করি সমস্ত সম্পত্তি 1। তাহলে 12 নম্বর অঙ্ক, মনে করি সমস্ত সম্পত্তি 1। তাহলে স্ত্রীকে প্রথম দিছে 0.125, স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট, স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট রইল কত অংশ রইল? বিয়োগ করতে হবে, সমান 1, টোটাল সম্পত্তি হচ্ছে 1, বিয়োগ হচ্ছে 0.125 এত অংশ। তাহলে এটা বিয়োগ করলে 0.87,
5 এত অংশ তার রইল। এরপরে এই সম্পত্তির আবার 0.5 অংশ কন্যা পুত্রকে দিছে আর 0.25 কন্যাকে দিছে। তাহলে কন্যা কি পুত্রকে দিলেন, প্রথম হচ্ছে পুত্রকে দিলেন কত অংশ, 0.875 গুণ হচ্ছে 0.5 এত অংশ। তাহলে এটা যদি আমি গুণ করি, গুণ করলে কত হয়, তাহলে 5 দিয়ে এটা যদি গুণ করি তাহলে আমাদের গুণফল হয় 0.4375 এত অংশ। 5 5 25, 5 7 35, 7 37, 5 7 40, 8 3 43, 1 2 3 4, 1 2 3 4 এইভাবে আমরা এই গুণগুলো করব। তারপরে কন্যাকে দিলেন 0.875 এর 0.25, দশমিকের আগে 0 দিলেও হয়, না দিলেও হবে, সমস্যা নেই। এটা 25 দিয়ে এটা গুণ দিলে আমাদের গুণফলটা হচ্ছে এই 0.21875 এত অংশ। এখন এই অংশটা হচ্ছে পুত্র আর কন্যাকে দিলে, তাহলে এই অংশ থেকে এই দুইটা অংশ বাদ দিতে হবে। তাহলে পুত্র কন্যাকে মোট দিলে, পুত্র ও কন্যাকে মোট দিলেন, এই দুটা যোগ করতে হবে। 0.4375 যোগ হচ্ছে এই যে এটা 0.21875 এত অংশ। তো এটা যোগ করলে আমরা পাইতেছি কত, যে 5 যোগফলটা হবে 0.6562 এত অংশ। এখন স্ত্রী পুত্র কন্যাকে দেওয়ার পর শেষ অবশিষ্ট হলো, সবশেষে অবশিষ্ট রইল কত অংশ, ওই যে 0.875 বিয়োগ হচ্ছে 0.6562 এত অংশ। এখন এইটা বিয়োগ করলে কত হচ্ছে, 0.2187 এত অংশ। এখন প্রশ্ন বলছে যে সর্বশেষে যা থাকবে সেই সম্পত্তিটার মূল্য হচ্ছে 3,15,000 টাকা। প্রশ্নতে এত অংশ সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। এখন প্রশ্ন মতে 0.21875 এত অংশ সম্পত্তির মূল্য কত টাকা, 3,15,000 টাকা। সুতরাং এক বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য 3,15,000 ভাগ হচ্ছে 0.2185 এত টাকা। তো এটা যেটা ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে 1,14,40,000 14,40,000 টাকা। উত্তর এইটাই, যে 14,40,000 টাকা তার সমস্ত সম্পত্তির মূল্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠায় ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।